একটা মিষ্টি সকাল দিয়ে তোমাদের সঙ্গে আমার দিনটা শুরু করলাম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, প্রায় 6টার দিকে উঠে গেছি। তো উঠে এখন এই যে রান্নার দিকে চলে এসেছি। তার কারণ আজকে আমার বর বলেছিল কাজে যাওয়ার সময় ভাত নিয়ে যাবে, কিন্তু পরে প্ল্যানটা ক্যান্সেল হয় যদিও, কিন্তু আমার রান্নাটা করতেই হতো। তো যাই হোক, তো বৌদি এসেছিলো, কিছুটা কথা বলে বৌদি চলে গেছে। তো তারপরে দেখো আমি চিকেন ধোবো, কিন্তু বাইরে ওয়েদারের অবস্থা খুব একটা ভালো না, বৃষ্টি আসছে যাচ্ছে। তো সেই কারণে ঘরের মধ্যেই আমার বরমশাই জল এনে দিয়েছে। তো সেখানে এই কারণে আমি মানে চিকেনটা ধুয়ে নিচ্ছি। আর আজকে আমার রান্নার রেসিপি মেনু হচ্ছে চিকেন। তো মানে ও তো নিয়ে যাবে না, তো আমার একটা মামা আছে, তো ওকে একটু আমি তরকারি দেবো। তো সেই কারণেই আমি আরও তাড়াহুড়ো করছি রান্না করার জন্য, কারণ 8টা থেকে 8:30টার মধ্যে কাজ বেরিয়ে যাবে। তো তার মধ্যে আমাকে পুরোটা রেডি করে দিতে হবে, সেই কারণে তাড়াহুড়ো করছি। আর আজকে আমার চিকেন নিয়ে এসছে, হচ্ছে চিকেনের স্কিন শুদ্ধ, মানে চিকেনটা নিয়ে এসছে। তো আমাদের এদিকে কিন্তু সকলেই খায়, আর আমিও কিন্তু খাই। আমার ভীষণ ভালো লাগে স্কিন শুদ্ধ চিকেন। আর খেতে যেমন ভালো লাগে, তেমন রান্না করলে রান্নার টেস্টটাও একটা অন্য রকম চলে আসে। তো বেশ ভালো লাগে কিন্তু খেতে, মানে একটা অন্য ধরনের টেস্ট আসে। তো যাই হোক, ওদিকে তো আমি রান্নার এইদিকে তোড়জোড় করছিলাম, আর আমার বর ওদিকে মানে কয়েকটা প্যাকেট করা বাকি ছিল, তো 2 কেজি মতো বাকি ছিল, তো সেটাই করছিল। কারণ আজকে সন্ধ্যাবেলা হচ্ছে মালটা যাবে, আর তাছাড়া আমার শরীরটাও ভালো না। ও জানে যে ও যদি মালটা রেখে যায় তো তাহলে আমি করে নেব। তো সেই কারণে সকাল সকাল উঠে ও আগে চিকেনটা এনে দিয়েছে। তো তারপর দেখো মাল করতে বসে গেছে। সত্যি কথা বলতে ও আমার এত কেয়ার করে না যে বলার কথা না। তোমরা যারা আমার ভিডিও দেখো, আশা করি ভিডিও দেখে বুঝতেই পারো যে আমার বর আমার কতটা কেয়ার করে। আসলে জানো তো, আমি কখন মানে অনেকে আছে যে শিবরাত্রি উপোস করে শিবের মতো বর পাওয়ার জন্য, কিন্তু আমি সত্যি কথা বলতে বিয়ের আগে আমি কখনো শিবরাত্রি কোনো উপোস করিনি। আমি একমাত্র সরস্বতী পুজোর উপোস ছাড়া আর কিচ্ছু করতাম না, তাও হাফ বেলার জন্য। তো যাই হোক, কখনো এই মানে কোনো উপোস টুপোস করিনি, কিন্তু আমি যে সত্যি শিবের মতো বর পাবো মানে আমি সত্যি কোনো আশা করিনি। বিশ্বাস করো, এরকম একজন হাজব্যান্ড যে আমার কপালে আছে আমি কোনো দিন ভাবিনি, ইভেন কি আমি স্বপ্নেও ভাবিনি। কারণ আমি এমন এক ধরনের মেয়ে যে আমাকে টলারেট করা বা আমাকে সহ্য করে সংসার করা কিন্তু প্রচুর টাফ ব্যাপার। কারণ ছোটোখাটো কথায় আমি রেগে যাই, ঝগড়া করি, মানে প্রচুর প্রবলেমস আর কি আমার। মানে এইগুলো সব কিছু মেনে নিয়ে আমার সঙ্গে সংসার করা কিন্তু একটু টাফ আছে, যেগুলো সমস্ত কিছু আমার বর মানিয়ে নিয়ে আমার সঙ্গে থাকে। আমি যেমনভাবে পছন্দ করি ও তেমনভাবে চলে। হ্যাঁ, এটা শুধু একজনের দিক থেকে করলে হয় না, এটা আরও একজনের দিক থেকে করা উচিত। মানে আমার দিক থেকে ও যেমন থাকতে পছন্দ করে তেমনভাবে আমিও চলি কিছুটা। আর আমি মানে যেমনভাবে চলাফেরা করি, অনেকে খারাপ বলতেই পারে, কিন্তু বিশ্বাস করো আমি আমার বরের পারমিশন ছাড়া কিছু করি না। ওকে আগে জিজ্ঞেস করি যে এই জিনিসটা করবো বা এই কাজটা করব। ও যদি বলে যে হ্যাঁ করো, মানে তাহলে করি। আর ও যদি বলে যে না করো না, এটা আমার খারাপ লাগছে, আমি একমাত্র শুনি যদি ওর খারাপ লাগে তাহলে। ও যদি লোকের কথা বলে যে না এটা করো না, লোকের খারাপ লাগবে, তাহলে কিন্তু আমি সেটা কখনোই শুনি না। কারণ আমার জীবনে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আমার হাজব্যান্ড। তো তার যেটা পছন্দ আমি সেটাই শুনে চলবো, সেটাই করব। আর কে কী বললো আমি অতটা কেয়ার করি না। তো আমি এভাবেই মানে আমি আমার মতে এটাই করাটা উচিত। কারণ হচ্ছে আমি কারোর বাড়িতে গিয়ে খাই না, কারোর পড়ি না, তাহলে লোকের কথা শুনে চলার আমার কোনো মানে হয় না। আমাকে অনেকে বলেছে তুই এই ধরনেরভাবে চলাফেরা করিস না, এই ধরনের এগুলো করিস না। তারপর হচ্ছে আমি কয়েকদিন হাতে শাখা পরতাম না, তারপরে মানে যেভাবে শাড়ি টাড়ি পরতাম এগুলো আমাকে অনেকে মানা করেছে, কিন্তু বিশ্বাস করো আমি তাদের কথা শুনিনি। তার কারণ আমি যেগুলো করেছি সেগুলোতে আমার হাজব্যান্ডের সাপোর্ট ছিল, আমার হাজব্যান্ড সেগুলো পছন্দ করতো। তাহলে আর কি বললো কি করলো তাতে আমার কিছু যায় আসে না। তো যাই হোক, এই কথাগুলো বলার কারণ এটাই যে লোকের কথা শুনে কখনো নিজের পছন্দটাকে বিসর্জন দিও না। একমাত্র কথা শোনো হাজব্যান্ডের। হাজব্যান্ড যদি তোমাকে ভালোবাসে তাহলে সে অবশ্যই তোমাকে সাপোর্ট করবে, তোমার ভুলটা কোথায় সেটা তোমাকে ধরিয়ে দেবে। আর যদি তোমাকে ভালো
ভালোবেসে থাকে তাহলে সে কখনো তোমাকে বলবে না যে লোকের কথা শুনে চলো। সে তোমাকে প্রথমে বলবে যে তুমি নিজের পছন্দটাকে গুরুত্ব দাও। ইভেন আমি কি চাই না চাই সেটাও তুমি দেখো না, তুমি নিজের পছন্দ মতো চলো, নিজের মতো করে চলো, নিজের মতো করে বাঁচো। জীবনটা তো একটাই বলো, জীবন চলে গেলে আমরা কিন্তু সেটাকে আর ফিরে পাবো না। সুতরাং পরে কি আমাদের আফসোস করার মতো মানে কোনো জায়গা থাকবে না যে কেন এই জিনিসগুলো করলাম না, এইভাবে বাঁচলাম না। তো যাই হোক, তো এই কারণেই কথাগুলো বলা যে নিজের লাইফটাকে নিজের মতো করে বাঁচার চেষ্টা করো, নিজের পছন্দটাকে ফার্স্ট প্রায়োরিটি দাও, তারপর হাজব্যান্ডের পছন্দটাকে দাও। কিন্তু আমার জীবনে সত্যি আমার ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আমার হাজব্যান্ড, তারপর আমার ছেলে, তারপর হচ্ছে আমার পছন্দ। তো ছেলে যেহেতু এখনও বড় হয়নি, ও বোঝে না, তাও টুকটাক বলে মা এটা পড়ো, মা ওটা পড়ো, তো সেগুলো করার চেষ্টা করি। তো যাই হোক, এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এদিকে মশলা কষা কিছুটা কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে হচ্ছে চিকেনটা এবার কষাতে দেবো। তো চলো ঝটপট রান্নাগুলো শেষ করে নিই, তার কারণ তাড়াহুড়ো করে 8:30টার মধ্যে আমাকে রান্নাটা কমপ্লিট করতে হবে। রান্না করতে করতে এদিকে উঠে গেল ঋষি, তো আমি চলে এসেছি একটু ঋষিকে আদর করতে। তো তারপর ঋষিকে আদর টাদর করে দেখো একটু বিছানাটা গুছিয়ে নিচ্ছি, কারণ বিছানা গোছানো থাকলে না মনে হয় যেন ঘরের একটা বড় সড়ো কাজ হয়ে আছে, আর বিছানাটা যদি না গোছানো থাকে তো মনে হয় যেন পুরো ঘর গোছানো থেকেও কিচ্ছু গোছানো নেই। তো যাই হোক, তো ঋষি ওঠার পরে আমার ফার্স্ট কাজ হচ্ছে বিছানাটাকে গোছানো। আর আমি যতক্ষণে বিছানা গোছাচ্ছিলাম ততক্ষণে আমার বর দেখো ঘরটা ঝাঁট দিয়ে দিচ্ছে, কারণ ওর 2 কেজি মাল তোলা হয়ে গেছে, তো যা টুকটাক নোংরা টোংরা পড়েছিল সেগুলো ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিচ্ছে একেবারে। তরকারিতে কিন্তু আমি অলরেডি জল দিয়ে দিয়েছি, মানে তরকারিটা মানে চিকেনটা সিদ্ধ হওয়ার জন্য। তো এর মধ্যে চা করা হয়ে গেছে, চাটা আর কি ফুটছে, আর ঋষি বায়না করছিল একটু গাড়ি চড়বে, তাই তোর বাবা নিয়ে গেছে ওকে একটু গাড়ি চড়ানোর জন্য। দেখো ওই যে আজ আর একদম সামনে বসে আছে আমার ঋষি, দেখো মাথায় তো চুল নেই, শুধু টাক মাথাটা দেখা যাচ্ছে, গায়ে নেই জামা, কেমন লাগছে এটা বোকা বোকা। তো যাই হোক, আজকে পাশের বাড়িতে মানে কাকিমার বাড়িতে অনুষ্ঠান আছে, কারণ ওই কাকিমার মেয়ে শ্রাদ্ধের আজকে খাওয়ান দাওয়ান আছে। তো যদিও আমাদেরকে নিমন্ত্রণ করেছিল, আমরা যাব না, তার কারণ আমরা ওর শ্রাদ্ধের মানে খাওয়াটা ঠিক খেতে পারবো না। আমাদের এখান থেকে কেউই যাবে না, আমি যাব না, আমার বর যাবে না, এই পাশের বৌদিরা যাবে না, উপরে বৌদিরা যাবে না, কেউ যাবে না, কারণ এত অল্প বয়সে মারা গেছে। আর তাছাড়া আমরা এখনও মনে করে আছি যে ও আছে, ওর শ্রাদ্ধের খাওয়াটা আমরা কিছুতেই খেতে পারবো না। তো যাই হোক, তো সেই কারণে কাকিমাকে বলে দেওয়া হয়েছিল যে যাবো না, তবুও কাকিমা যদিও সকাল থেকে বারে বারে বলছে যাওয়ার কথা। তো যাই হোক, তো সেসব কথা বাদ দাও। তো এখন দেখো আমার বর এসে গেছে, আর সাইকেলটাকে ওই দিকে দিয়ে আসলো, কারণ এই দিকে সাইকেলটা থাকলে ঋষি বারবার গিয়ে সাইকেলটা নাড়াচাড়া দিত, তোর গায়ে পড়ার ভয় ছিল, তো সেই কারণে সাইড করে রেখে এসছে। চাটা খাওয়ার পর আমার বরমশাই চলে গেছে কাজে, আর হচ্ছে আমার ওই যে মামাটা আছে ও হচ্ছে তোর চলে গেছে তরকারি নিয়ে। তো সেগুলো আর কি তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তার কারণ ওরা তাড়াহুড়োই ছিল, তো আর আমাকে হুট করে ডাকছিল, তো তাড়াহুড়ো করে তরকারিটা দিয়ে দিতে হয়েছে, যার জন্য আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো তারপরে গ্যাসের ওই দিকটা পরিষ্কার টরিষ্কার করে আমি এদিকে ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি, কারণ ঘরটা মুছবো তাই। ঘর মুছে গেছিলাম স্নান করতে, স্নান টান করে এসে দেখো আমি পুজো দিয়ে দিয়েছি, আর এখানে সরোজিনী বসে আছে, আর ঋষিও এদিকে খেলা করছে, আর প্রচণ্ড গরম লাগছিল, যার জন্য আমি পাউডারটা গায়ে দেবো বলে একটু রেখে দিয়েছিলাম। মানে স্নান ধান করে এসে মানে পুজোটা দিতে যাওয়ার সময় তার মধ্যেই ঘেমে নিয়ে একেবারে একসার হয়ে গেছি। তো যাই হোক, তো তারপর আমার মাকে একটু পাঠিয়েছিলাম চিকেন, আর ঋষিকে এদিকে ভাত খাওয়াচ্ছি। আর নিচে বাড়া রয়েছে হচ্ছে তোমার দাদাভাইয়ের ভাত, তার ওই যে দেখো বাইক নিয়ে চলে এসেছে, তার কারণ ও আর কি আমার মাকে তরকারি দিতে গেছিলো, তো ততক্ষণে আমাকে বলেছিল যে তুমি ভাতটা বেরিয়ে রেডি করে রাখো, তো সেই কারণে ভাতটা বেরিয়ে রেডি করে রাখলাম। আর এই দেখো চলে এসেছে, এখন দেবে একটু হাত মুখ ধুতে, তারপর ঘরে এসে খেতে বসবে। তো চলো আমিও ঋষিকে ঝটপট খাইয়ে নিই, তারপর আমিও খেতে বসবো।
সন্ধ্যাবেলা চলে এসেছি ওই কাকিমার মেয়ের শ্রাদ্ধের জন্য, মানে সন্ধ্যাবেলা একটু ঠাকুরের মানে কীর্তন রেখেছিলাম, তো মানে কীর্তনিয়ার দলেরা এসছে, তো এখন একটু কীর্তনের আয়োজন হচ্ছে, তো এখানে ওইটাই হচ্ছে আর কি। তো আর ওইখানে দেখো এই যে চেয়ারের ওপরে ওর ছবি দিয়ে মালা দেওয়া রয়েছে, তো ওইটা আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি। আর তাছাড়া আমি বেশিক্ষণ এখানে থাকিও নি, কারণ এখানে থাকলে বারবার ওর কথা মনে পড়ছিল, তা সেই কারণে ভয় পাবো বলে তাই তোমাদের দাদাভাই আমাকে ঘরে নিয়ে চলে গেছিলো। তো তারপরে একটু রেডি হয়ে নিয়েছিলাম একটু মায়ের কাছে যাব বলে। তো এখন দেখো এই যে তোমার দাদাভাই বাইকটা একটু ঘুরিয়ে নিচ্ছে, আর ঋষি বারবার ওই সাইলেন্সারের ওদিকে যাচ্ছিলো বলে তাই আমি একটু বকা দিয়ে দিয়ে ওকে সরিয়ে নিয়েছিলাম। আর এদিকে বৌদি এসছে, মানে আমার বরের কাছে কিছু জিনিস আনতে দেবে, তার কারণ আগামীকাল হচ্ছে বৃহস্পতিবার, কয়েকটা জিনিস আনতে দেবে সেই কারণে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে, যারা আমার চ্যানেল নতুন তার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা প্রেস করে দিও। আজকের মতো এখানেই টাটা বলছি, কালকে দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে। সবাইকে জানাই শুভরাত্রি, সবাইকে জানাই টাটাই, বাই বাই।